তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের ৩৫০০ বিএনপি নেতা সমবেত হন দলের এই বর্ধিত সভায়। তারা এসেছেন নিজের ও সংগঠনের কথা বলতে আর হাইকমান্ডের নির্দেশনা জানতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল ১১টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। শুরুতেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন। উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক লড়াই সংগ্রামের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যা আশা করেছিল তা তারা পাচ্ছেন না। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট পাচ্ছি না। এরপর স্বাগত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। তারেক রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে, তাই এটি করা যাবে না। দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। সভায় ৫ই আগস্টের পর দ্বিতীয়বারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে ঐক্যবদ্ধ থেকে সুশাসনের দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এ সভা থেকে বিএনপির প্রতি জনগণের সমর্থনও চান নেতৃবৃন্দ। অনুষ্ঠিত হলো বিএনপির এই বর্ধিত সভা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বর্ধিত সভা বেশ সময় উপযোগী বলে মনে করছেন বিএনপির তৃণমূল থেকে আসা নেতাকর্মীরা। আর হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হলো ঐক্য ধরে রাখার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।